তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যাম ইন্ডিয়ান। সো এটা ডে 2 এরই এপিসোড 2, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বাই হচ্ছিলো বলে লাস্ট ভিডিওটা এখানেই শেষ করেছিলাম। সো এই ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি, এটাও আমি ভয়েস ওভার দিচ্ছি, ডে 2 এর এপিসোড 2। সো বন্ধুরা, এখান থেকে খেলাম, তোমাদেরকে তো দেখালাম। এই যে ছোটো একটা কুড়ে ঘর মতো, বাট কাস্টমার প্রচুর কাস্টমার আছে এখানে, মানে লাইন দিয়ে মানুষ দেখছি নিচ্ছে। তো ওখান থেকে খেলাম, 40 টাকা নিল, অনিয়ন ডোসা নিলাম, 40 টাকা নিল। তো চলো এবারে এগিয়ে যাই। আর এখান থেকে আর 4 মিনিট দেখাচ্ছে, 1.5 কিলোমিটার। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে গেটটা আছে, এই যে এখানে লেখা আছে এন্ট্রি ফর রুষিকন্ডা বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ। সো চলো এখান থেকে যাই। এখান থেকে 300 মিটার, 1 মিনিট। এই জাস্ট সামনে গেটটা দেখতেই পাচ্ছি আমি অলরেডি। সো বন্ধুরা, আমি চলে এসেছি রুষিকন্ডা বিচের সামনে, আর এখানে পার্কিং আছে দেখতে পাচ্ছ। সো এখানে 20 টাকা দিয়ে পার্কিং করতে হবে। এখানে বাইকটা রাখি, তারপরে তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি রুষিকন্ডা বিচে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িটা পার্ক করে দিয়েছি, এখানে হেলমেটটা রয়েছে। তো হেলমেটটা নেব, তারপরে আবার একটু হেঁটে যাবো। এখানে জাস্ট 10 মিনিট একটু বসবো, বসে তারপরে যাবো। সো এই দিকটা হচ্ছে এই যে বিচটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে বাইকটা থাক, চলো তোমাদের এই যে সামনে গিয়ে দেখাচ্ছি ভালোভাবে। একমাত্র ভাইজ্যাগের এই বিচটাতেই চান করা যায়, বাকি কোনো বিচে মোটামুটি চান করা যায় না, বারণ আছে সব। এই বিচটাতে একমাত্র চান করা যায়। আর এই বিচের জলটাও দেখছো একটু ব্লুইশ টাইপের আছে। বাকি তো সব সেমই, জলটা খালি একটু ব্লু টাইপের আছে, আর এখানে একটু চান করা যায় এটাই। বাকি বিচ তো সব সেমই। সো বন্ধুরা, আবার এখান থেকে এখন স্টার্ট করছি রুষিকন্ডা বিচ থেকে। সো এখানে নর্মালি যেরকম বিচ হয় সেরকমই, বাট এখানে জাস্ট চান করা যাবে। আর ভাইজ্যাগের বাকি ম্যাক্সিমাম বিচগুলোতে চান করা যায় না, সো এখানে চান করা যাবে। আর এখানকার জলটা একটু মানে নীল টাইপের, গ্রিন টাইপের, এটাই ডিফারেন্স, আর কিছু না। তো এইখান থেকে এখন যাচ্ছি কৈলাসগিরি। সো কৈলাসগিরিতে এখান থেকে দেখাচ্ছে 22 মিনিটস, 9.4 কিলোমিটার। সো চলো যাই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অ্যারো দেওয়া আছে কৈলাসগিরি 2 কিলোমিটার, আর মোবাইলে দেখাচ্ছে 2.5 কিলোমিটার। তো চলো উঠি। टिकट है? हाँ 20। সো বন্ধুরা, এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট নিতে হলো। টিকিট কেটে তারপরে যেতে হবে উপরে। সো এখানে বাইকটা পার্ক করে তারপরে যেতে হবে, কারণ আবার কতটা হাঁটতে হবে। এখানে 550 মিটার দেখাচ্ছে এখনও। তো বন্ধুরা, এই বাসটার পিছনে ওই সাইডে বাইক পার্কিং আছে। তো ওখানে বাইকটা পার্কিং করে এখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে। এখান থেকে অনেকটা বললো, আমি জিজ্ঞেস করলাম, বললো 15 মিনিট হেঁটে উঠতে হবে। তো এটা হচ্ছে কি যে মেন গেটটা, এখান থেকে ঢুকতে হবে, দেখতে পাচ্ছ। আর গাড়ি পার্কিংয়ের জন্য এইদিকে আছে গাড়ি পার্কিং। তো এটা বেশ বিশাল উঁচু। তো বন্ধুরা, এর মধ্যে একটা টয় ট্রেনও আছে। একবার টয় ট্রেনটার ব্যাপারে এবারে খোঁজ নিয়ে আসি, কী বলছে দেখি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি। আর অ্যাকচুয়ালি ট্রেনের টিকিটটা পাওয়া যাচ্ছিলো না, কারণ সিট অ্যাভেলেবেল ছিল না। সো একজনা ক্যান্সেল করেছিল, ওনার টিকিটটা আমাকে দিয়ে দিয়েছি, আমি ওনাকে টাকা দিয়ে দিয়েছি। সো ওই জন্য আমি ট্রেনটায় উঠতে পারলাম, নাহলে আরও 1 ঘন্টা মতো ওয়েট করতে হতো।
সো ফাইনালি আমি উঠে গেছি অনেক কষ্ট করে, আর বিশাল লাইন ছিল এখানটায়। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে মেন গেটটা আছে। সো চলো ট্রেনের ভিউটা এখন এনজয় করো, তারপরে বাকিটা দেখাচ্ছি পুরোটা। সো বন্ধুরা, আবার দেখতে পাচ্ছ টয় ট্রেনটা স্টেশনে চলে এসেছে। অ্যাকচুয়ালি এটা পুরো একদম রাউন্ডে একটা সার্কেল মেরে তারপরে এইখানে আবার স্টেশনে এলো, পুরো ঘোরা হয়ে গেছে। সো এবারে আবার অন্য প্যাসেঞ্জারে উঠবে, আমি এবার নেমে যাবো, আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এখানে টয় ট্রেনটা চললাম, টয় ট্রেনটা চড়ার পরে এখানে যাচ্ছি এই মন্দিরটার উপরে, এখান থেকে হেঁটে যেতে হবে। চলো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে একদম মূর্তিটা সামনে চলে আসা যাবে, শিব পার্বতীর মূর্তি। তো দেখতে পাচ্ছ বিশাল আকারে, বিশাল বড়। তো এইখান থেকে একটা রাউন্ড মারা যাবে, চলো দেখি। রাউন্ড মেরে এসি যখন একবার দেখেই নি কী আছে। এখানে অনেকে বসে চিল করছে, বেশ ঠান্ডা, খুব মানে জায়গাটা খুব ঠান্ডা। তো কেউ যদি চাই তো এখানে এসে একটু বসতে পারে, কারণ অনেকটা সিঁড়ি চলে এখানে আসতে হবে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, দেখতে পাচ্ছ। প্রপার্টিটা প্রচুর বড়, অনেক বড় জায়গা নিয়ে। তো এখান দিয়ে গেলাম এক্ষুনি ট্রেনে করে, টয় ট্রেনে করে। সো এই কৈলাসগিরির এই মেন গেট থেকে বেরোলাম, অনেকটা এখন ডাউন হিল আছে। সো এখান থেকে 3.1 কিলোমিটার, 8 মিনিট লাগবে। আর এখন সময় হচ্ছে 1:28। সো দেখি ওখানে যাওয়ার পথে যদি কত ভালো জায়গা পাই ওখানে লাঞ্চটা করে নেবো, আর নাহলে গিয়ে ট্রিনিটি পার্কটা ঘুরে তারপর তার আপাতত আজকের কোনো কাজ নেই, হোটেলে চলে যাবো। হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে যদি সময় থাকে তাহলে অন্য সাইট সিনগুলো করার আছে, ওগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আপাতত আমার আজকের দিনের শেষ সাইট সিন আছে অ্যাকর্ডিং টু প্ল্যান ট্রিনিটি পার্ক। তো আগে ট্রিনিটি পার্কটা যাই, তারপরে ওখান থেকে হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি কী করবো। সো ট্রিনিটি পার্ক যেতে গেলে আমাকে এই ইউটার্নটা নিতে হবে। यहाँ पे सिग्नल नहीं है ना, सिग्नल नहीं है ना, घूमेंगे ट्रिनिटी पार्क, ट्रिनिटी पार्क। हाँ घूम जाए, आगे है, ठीक है, थैंक यू। সো এইখানে কোনো সিগন্যাল নেই, তো বুঝতে পারছিলাম না যে যাবো কি যাবো না। এবার হট করে চলে যাবো, ধরো যদি পুলিশ ধরে নেয়। এদের ভাষাও তো বুঝতে পারছি না যে পুলিশকে বোঝাবো যে সিগন্যাল নেই কেন। সো এখান থেকে 1 কিলোমিটার 2 মিনিট লাগবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া আছে, আরকে বিচ 5.3 কিলোমিটার, ঋষিকন্ডা 6.1। ঋষিকন্ডা তো হয়ে গেছে, তো ভীমলিও হয়ে গেছে। সো আরকে বিচ যাবো, কিন্তু তার আগে আমি যাবো হচ্ছে কি যে ট্রিনিটি পার্ক। সো যেখানে বাংলাদেশের ওই জাহাজটা এসে ফেঁসে গেছিলো, ওটা একটা দেখার মানে সাইট সিনের মধ্যে পড়ে। সো এখান থেকে আর 300 মিটার, 1 মিনিট লাগবে বলছে। সো এখানে বাইকটা পার্ক করি, তারপরে এই যে ট্রিনিটি পার্ক এখানে ঢুকতে হবে। আগে বাইকটা সাইড করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ট্রিনিটি পার্ক দেখা হয়ে গেছে। তো এখন আর কোনো সাইট সিন নেই, এখন ডাইরেক্ট হোটেলে যাব। হোটেলে গিয়ে চেক ইন করি, ফ্রেশ হই, তারপরে চিন্তা ভাবনা করবো। তো এখানে দেখতে পাচ্ছ এই যে জাহাজটা, এটা বাংলাদেশের জাহাজ, এটা এখানে এসে আটকে গেছিলো। তো এটার জন্য এই জায়গাটা বেশ আরও বেশি ফেমাস হয়ে গেছে। তো হ্যাঁ, এইটা ছাড়া এই পার্কে আর সেরকম কিছু দেখার মতো নেই, নর্মালি যেরকম পার্ক হয় সেরকম পার্ক আছে। তো চলো ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। ট্রিনিটি পার্ক ঘোরা হয়ে গেলো, এবারে এখান থেকে ডাইরেক্ট হোটেলের লোকেশান সেট করে দিয়েছি। তো এখন আর কোথাও যাওয়ার নেই আপাতত, আগে হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপর ডিসাইড করব। আর হোটেলের লোকেশান এখান থেকে এখনও দেখাচ্ছে 6.2 কিলোমিটার, 13 মিনিট লাগবে। এখন সময় হচ্ছে 2:05 K3। আচ্ছা এই পেয়ে গেছি।
হোটেল ঝোরা পার্ক। সো বাইকটা কোথায় পার্ক করবো সেটা আগে দেখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাইকটাকে পার্ক করে ফর্মালিটিস ক্লিয়ার করি, তারপরে তোমাদেরকে রুমে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 102 নম্বর রুম, আর তোমার রুমটা লক আছে। সো রুমে ঢুকতে এখানে সুইচগুলো আছে, আর রুমটা বেশ বড় সড়ো রুম, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা আছে, এদিকে অনেকটা জায়গা আছে। তো দুদিকে দুটো বেড সাইড টেবিলও আছে। এই খাটটাতে মোটামুটি আরামসে 3 জন শোয়া যাবে আরামসে। তো এখানে চেয়ার রয়েছে, চেয়ার উপরে আমি সব লাগেজগুলো রেখে দিয়েছি, রাইডিং প্যান্ট জ্যাকেট এগুলো সব রেখে দিয়েছি। তো এখানে একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে, আর এখানে টিভি আছে। এবারে দুটো ওয়ার্ড্রপ আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লাগেজ ব্যাগটা রেখে দিয়েছি, বিশাল বড় বড় ওয়ার্ড্রপগুলো দেখতে পাচ্ছ। আর এই সাইডেরটায় সেলফ করা আছে, এটা যেমন পুরোটা আছে, এটার মধ্যে সেলফ করা আছে, এর মধ্যে আমার ট্যাঙ্ক ব্যাগ এগুলো রাখা আছে। ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা এখানে একটা মেশিন আছে, এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছ, আর এখানে কোমোড আছে, গিজারও আছে। সো এই হচ্ছে কি যে রুমের কন্ডিশান। আমি এসে মোটামুটি ফ্রেশ হয়ে তারপরে এটা ভিডিওটা শ্যুট করছি। সো দেখতে পাচ্ছ লাগেজটা সব এখানে রাখা রয়েছে ওই জন্য। সো বন্ধুরা, এই যে হোটেল ঝোরা পার্ক। সো এখান থেকে আমি স্টার্ট করছি। এখন আমি যাচ্ছি রোজ হিল চার্চ। সো আমি আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে তারপরে এখন আমি বেরোচ্ছি। সো অনেকটা লেট হয়ে গেছে, আর কিছু খাইনি এখনও। তো রাস্তায় যেতে যেতে আমি খেয়ে নিই, তারপরে যাব রোজ হিল চার্চে। সো রোজ হিল চার্চ এখান থেকে এখন দেখাচ্ছে 4.8 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 12 মিনিট। সো ইটিএ আছে হচ্ছে 4:13, মানে এখন 4টে বাজে। তো চলো এগিয়ে যাই। আর রীতিমতো আস্তে আস্তে মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমি এখন রাইডিং জ্যাকেট ফ্যাকেট আর পরে বেরোইনি, এমনি নর্মাল জামা কাপড় পরে বেরিয়েছি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বলতে বলতে বেশ ভালোই জোরে চলে এসছে বৃষ্টি। আমাকে কোথাও দাঁড়িয়ে যেতে হবে। যা ভালোই জোরে চলে এসছে। তো বন্ধুরা, আমি এখন লাঞ্চ করার জন্য এসেছি। তো লাঞ্চে দেখতে পাচ্ছ এই থালি নিয়েছি, ভেজ থালি। তো এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে চিকেন মানে ননভেজ পাওয়া যাচ্ছে না, এখানে খালি ভেজই পাওয়া যাচ্ছে। তো ওই জন্য ভেজ থালি নিতে হলো। আমি অ্যাকচুয়ালি চিকেন থালি খুঁজছিলাম, চিকেন থালি পেলাম না, লাস্টে ভেজ থালি নিলাম। তো এখানে অনেক কিছু দিয়েছে, এগুলো অর্ধেক জিনিসের নাম জানি না আমি। তো চলো খাই, তারপরে খুব জোরে ছিঁড়ে গেছে, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামলাই তারপরে বেরোবো। সো বন্ধুরা, এখানে দাঁড়িয়েছিলাম, এখানে লাঞ্চটা করে নিলাম। বৃষ্টি এসেছিলো খুব জোরে, এটা সামনাসামনি ছিল, এখানে দাঁড়িয়ে গেলাম। সো এটা হচ্ছে কি যে পিওর ভেজ, এখানে ননভেজ পাওয়া যায় না, দেখতে পাচ্ছ ওপরে। আর এখন এখান থেকে যাচ্ছি রোজ হিল চার্চ, তোমাদেরকে তো বললাম। সো লাঞ্চটা হয়ে গেল, আর কোনো চাপ নেই। সো এখান থেকে 3.9 কিলোমিটার দেখাচ্ছে, 11 মিনিট লাগবে। আর বৃষ্টি এসেছিলো বলে ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছিলাম, ওই জন্যে ঢোকার টাইমের ভিডিওটা আমি বানাইনি লাঞ্চ করার সময়। বৃষ্টিটা বেশিক্ষণ হলো না, জাস্ট এই 10 থেকে 15 মিনিটের জন্য হলো, কিন্তু বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে। তো আমি ওই জন্য রেনকোটটা খুলিনি এখনও, দেখতে পাচ্ছ। আবার যদি বৃষ্টি আসে এখন রেনকোটটা পরেই থাকি। সো বন্ধুরা, এখান থেকে রোজ হিল চার্চ 2.6 কিলোমিটার, 8 মিনিট লাগবে। সো এই রাস্তায় সোজা যেতে হবে। বাট যাওয়ার আগে এখানে আমি দেখতে পেলাম ফিশিং হারবার। সো এখানে ফিশিং হারবারটা এমনিতেই আমার কালকেরই দেখাচ্ছিলো, তো আজকেরই দেখে নিচ্ছি। এখানে কোন দিকে যেতে হবে সেটা তো বুঝতে পারছি না। প্রথমে সোজার দিকে যাই, তারপরে আবার নয় ব্যাকে আসবো। এখানে খালি মাছ ধরার বড় বড় ট্রলারগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বিশাল বড় বড় ট্রলারগুলো রয়েছে। এদিকে আর রাস্তা নেই, এনে গাড়িটা ঘুরিয়ে নি। তো দেখছো এগুলো সব মনে হচ্ছে মাছগুলো ধরে এখানে এনে রাখা হয়েছে, খালি করছে এগুলো।
তো সোজা একটু দেখি কি আছে সোজা দিকে। এই রাস্তাটা দিয়ে এলাম, এখানে প্রচুর বোট রয়েছে দেখছো, সব এই বোটগুলো করে যায় গিয়ে মাছটা ধরে আনে। সামনে মনে হচ্ছে ওইটা দেখে মনে হচ্ছে আমার ওখানে মানে মাছগুলো সেল হয়, বাট জানি না, আন্দাজে বলছি। এসছি যখন একবার ঢুকে দেখি কি আছে। ম্যাপটা আপাতত বন্ধ থাক, এখান থেকে বেরিয়ে তারপরে অন করব। এখানে দেখছো জাল বুনছে এরা। সো এবারে গেলে এবার মেন রোডে চলে আসবো। সো মেন রোডে তো যাবো না, আর একটা ওই সাইডে যে রাস্তাটা ছিল ওইটাই একটু দেখে নেবো কী আছে। এই দেখো মাছ ধরে নিয়ে যাচ্ছে, যা একটা মাছ পড়ে গেছে, দুটো মাছ পড়ে গেছে। আচ্ছা চার্জটা এই যে ওপরে, বাইকটা মনে হচ্ছে এখানে রাখতে হবে, বাইকটা এখানে রাখি। সামনে দিয়ে ভিউটা দেখো খালি, দুর্দান্ত ভিউ। দাঁড়াও আগে বাইকটা রাখি তারপর দেখাচ্ছি। সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি রোজ হিল চার্চ। চার্চটা হচ্ছে কি যে ওই যে ওপরে ওইখানে আছে, এপার দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে উঠতে হবে। সো তার আগে আমি তোমাদেরকে আশেপাশের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর ওই সেই দূরে ওইদিকে এখানে মানে ফোনে এখন দেখা যাবে না, অনেকটা দূরে আছে সমুদ্র। আর ওইখানটাই ছিল ফিশিং হারবারটা, যেটা একটু আগে আমি ঘুরে এলাম। সো মনে হচ্ছে এই মাছগুলো এখান দিয়ে ধরে নিয়ে যায় ট্রলারে করে। এখানে দেখছো অনেক বোট দাঁড়িয়ে আছে। তো চলো উপরে যাই, রোজ হিল চার্চটা তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। সো দেখছো চার্চটা হচ্ছে এইটা, আর এইদিকে মেন সিঁড়িটা ছিল। আমি অ্যাকচুয়ালি সাইডে সিঁড়িটা দিয়ে উঠে গেছি। এটা হচ্ছে মেন সিঁড়িটা। চার্চের মেন দরজাটা এখন বন্ধ আছে, এখন অবভিয়াসলি এখন 5টা বেজে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। এখান থেকে শহরটা কি সুন্দর লাগছে দেখছো, পুরো চারিদিকে মানে এখানে গাছের একটু অভাব আছে, গাছ কম আছে, বিল্ডিং বেশি আছে দেখো। তো বন্ধুরা এখান থেকে রোজ হিল চার্চ থেকে আমি সাবমারিন মিউজিয়াম গুগলে মারলাম, দেখাচ্ছে 6.3 কিলোমিটার আর 16 মিনিট লাগবে। সো চলো দেখা যাক, যদি খোলা থাকে তো দেখে নেবো, আর যদি বন্ধ হয়ে যায় মানে টাইমের জন্যে, কটা পর্যন্ত খোলা থাকে অ্যাকচুয়ালি জানি না। তো যদি খোলা থাকে তো ওটা আজকেরই কমপ্লিট করে নেবো সাবমেরিন মিউজিয়ামটা, আর যদি বন্ধ হয়ে যায় তো তাহলে কালকের তো এমনিতেই আমার যাওয়ার কথা ছিল, তো ওটা কালকেরই যাবো। এখন যদি সাবমেরিন মিউজিয়ামটা খোলা থাকে তো তাহলে আজকে করে নেবো, নাহলে এখন গিয়ে আরকে বিচে একটু বসবো, আর কোথাও যাবো না। এটা খুব একদম ঢালু রাস্তা, একটু কনসেন্ট্রেট করে নামতে হবে। পুরো দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল এই জায়গাটা এসে, দার্জিলিং টাইপের ফিল আছে এই জায়গাটা, এই রাস্তাটায়। সো বন্ধুরা আমি তো পৌঁছে গেছি আপাতত। পিছনে ছিল হেলিকপ্টার মিউজিয়াম, এটা আছে সাবমারিন মিউজিয়াম, আর এখানে আছে এটা হচ্ছে সাবমারিন মিউজিয়াম, আর এদিকে আছে হচ্ছে কি যে এয়ারক্রাফট মিউজিয়াম। সো বাইকটা রাখার জায়গা দেখতে হবে, বাইক রাখার জায়গা পাচ্ছি না, বাইক রাখার জায়গাটা দেখে। আচ্ছা এখানেই সবাই রাস্তার উপরেই রেখে দিয়েছে। সো আমি তাহলে এখানটায় বাইকটা আপাতত রাখি, পার্ক করে তারপরে দেখছি, আগে জিজ্ঞেস করি কটা পর্যন্ত খোলা, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে এয়ারক্রাফট মিউজিয়াম।
সো এখানে লেখা আছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে যে হেলিকপ্টার মিউজিয়াম লেখা আছে, UH-3H হেলিকপ্টার মিউজিয়াম। আর তার উল্টো দিকে ঠিক আছে, এটা হচ্ছে সাবমারিন মিউজিয়াম। তো এটা হচ্ছে যে পুরো এইটা হচ্ছে সাবমারিন মিউজিয়াম, এখানে লাইটের কালারটা চেঞ্জ হচ্ছে। তো চলো যে কোনো একটাই আগে ঢুকি, তারপরে দেখছি। মানে সামনে এটাই আছে এয়ারক্রাফট মিউজিয়াম, সো এইটাতেই আগে যাই। এখানে বসার জায়গাটা দেখছো কত সুন্দর। তো এয়ারক্রাফট মিউজিয়ামটা যাই, বললো 8:30 পর্যন্ত খোলা আছে। তো এখানে টিকিট কিনে ঢুকতে হবে, অ্যাডাল্টের 200। আর দেখে নিতে পারো বাকি চার্টগুলো। এটা হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল কি বানানো হয়েছে দেখে বুঝতে পারছি না। তো চলো ভিতরে যাই, তারপর দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে হেলিকপ্টার মিউজিয়াম আছে, সি হ্যারিয়ার আছে, আর তারপরে যাব সাবমেরিন মিউজিয়ামে। সো এই পার্টটাকে এখানেই শেষ করছি। এটা ডে 2 এর এপিসোড 2 থাকবে। সো এরপরে আর একটা এপিসোড থাকবে ডে 2 এর, ওটা এপিসোড 3 হবে। সো ওটাই লাস্ট এপিসোড হবে, কারণ ডে 2 অনেক কটা সাইট সিন ছিল। সো ওই জন্যে লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি ছোটো ছোটো পার্টে ডিভাইড করে দিয়েছি। সো চলো এই পার্টটাকে এখানেই শেষ করলাম, এপিসোড 2টাকে। সো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট এপিসোডে।
নেক্সট পার্টটা অ্যাকচুয়ালি এখান থেকেই স্টার্ট হবে, কারণ এটা এখানে আমি এন্ড করলাম, তো এরপর থেকেই আবার স্টার্ট করব নেক্সট পার্টটা। ওটা এরপরে আরও যে কোনো সাইট সিনগুলো বাকি আছে ওইগুলো কমপ্লিট করব, তারপরে হোটেলে চলে যাব।